আট পা ১৬ হাঁটু, বসে থাকে বীর বাটু, শূন্যে পেতে জাল, শিকার ধরে সর্বকাল। বলুন তো এটা কি হবে? অপশানগুলো বলছি, অপশানগুলো মনোযোগ দিয়ে শুনুন। অপশান এ মাকড়সা, অপশান বি মাছের জাল, অপশান সি ছাতা, অপশান ডি ইঁদুর পচা। কোনটা হবে বলুন? আট পা ১৬ হাঁটু, বসে থাকে বীর বাটু, শূন্যে পেতে জাল, শিকার ধরে সর্বকাল। অপশান এ মাকড়সা, মাছের জাল, ইঁদুর পাচা আর পুকুরের ছাতা। ছাতার ৮টা পা আছে, কিন্তু হাঁটু তো ১৬টা নাই। ১৬ হাঁটু তো হবে না, তাহলে ছাতা হবে না। ইঁদুর পাচা তো প্রশ্নই আসে না। মাছের জালের ৮টা পা কই? তাহলে আসে মাকড়সা। মাকড়সা সঠিক উত্তর। মাকড়সাই হবে স্যার, এটা মাকড়সা হবে স্যার। আপনি বলছেন এটা মাকড়সা হবে, কিভাবে মাকড়সা হবে একটু বুঝিয়ে দিন দেখি। স্যার, মাকড়সার ৮টা পা থাকে, তারপরে আছে ১৬ হাঁটু, ৮ পা ১৬ হাঁটু। লোকসাহিত্যে মিশে থাকা গণনায় প্রতিটি পায়ে ২টা করে হাঁটু ধরলে তার ১৬ হাঁটুই থাকে স্যার। বসে থাকে বীর বাটু। মাকড়সা সাধারণত ওয়েবে বসে থাকে স্যার, পায়ের সাহায্যে বেগে বা স্থিরভাবে ধরে থাকা, এভাবেই বসে থাকা প্রকাশ পায় স্যার। শূন্যে পেতে জাল, আকাশে বা হাওয়ায় ঝুলে থাকা জালের কথা মাকড়সার জাল বৃহৎ ফাঁদ পেতে রাখে স্যার। শিকার ধরে সর্বকাল, এই জাল দিয়ে সব সময় প্রজাপতি, পোকা ইত্যাদি মাকড়সা ধরে খায় স্যার। কাজে এটা মাকড়সাই হবে স্যার। আপনি একেবারেই সঠিক উত্তর দিয়েছেন এবং আপনার ব্যাখ্যাগুলো খুবই সুন্দর। তো যাই হোক, যারা যারা এই অনুষ্ঠানটা দেখলেন তাদের কাছে একান্ত অনুরোধ, তারা আমার এই পোস্টটাকে শেয়ার করে আর সবাইকে দেখার সুযোগ করে দিন। ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।